একদিনের বাচ্চা এক গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস এবং হাঁসের বাচ্চা চেনার যে উপায়, প্রাথমিকে যদি আপনার ব্রিগেড দিয়ে শুরু করেন তখন আপনি কখনো খামার করে সুখী হতে পারবেন না। চাকরি নয়, ব্যবসা করব, নিজের ভাগ্য নিজে গর্ব, এটা হলো আমার মনের কথা। আপনার প্রশ্ন করতে পারেন দর্শক, আমরা ব্রিগেডের বাচ্চাগুলো কোথায় বিক্রি করি? ব্রিগেডের বাচ্চাগুলো দর্শক আমরা বিক্রি করি গ্রামে গ্রামে, দেখবেন বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে, তারা হকারদের কাছে বিক্রি করি। এই যে ব্রিগেডের বাচ্চা এত ছোট, যেটা শরীর স্বাস্থ্য ভালো না, মোটেই ভালো না। আপনারা কখনো আপনারা বাড়ি থেকে হাঁস ক্রয় করবেন না, কেননা ব্রিগেডের বাচ্চা দিয়ে যদি হাঁসের কামার করেন তাহলে কখনো আপনি লাভবান হতে পারবেন না। আসসালামু আলাইকুম, এসএসকে হাঁসের কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আজকে জানার চেষ্টা করব একদিনের বাচ্চা এক গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস এবং হাঁসের বাচ্চা চেনার যে উপায়। চলুন দর্শক, ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এখানে ডিম কিভাবে হ্যাচারিতে নেওয়া হয়, প্রাথমিক যে ধাপগুলা, এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কতটুকু সেন্টিমিটারের ডিমের তাপমাত্রা রাখি এবং কোন সাইজের ডিমটা দিয়ে আমরা শুরু করি এবং সাইজটা কীরকম হলে বাচ্চা প্রোডাকশান ভালো আসে, এটি নিয়ে আপনাদের আজকে বিস্তারিত তুলে ধরবো। দেখেন আপনাদের ডিমগুলার যে সাইজ, আমরা প্রাথমিক অবস্থায় ডিমগুলা এনেছি মাঠ থেকে এবং এনে বাছাই করে এগুলাকে আমরা রোদ্রে শুকাই। রোদ্রে শুকানোর পরে আমরা হ্যাচারিতে নিয়ে যাই। হ্যাচারিতে নেওয়ার পরে ওটা হ্যাচিংয়ে চলে যাওয়ার পরে আপনার ডিমগুলা বাচ্চা বের হয় এবং ডিমের যে সাইজগুলা এটাই দেখাবো আপনাদেরকে আজকে। দেখেন কতটুকু বড় বড় ডিম, এগুলা গুণগত মান ভালো এবং বাচ্চার গ্রোথ বড় থাকবে। আপনার এক গ্রেডের হাঁসের বাচ্চা আছে আপনার পুরুষ এবং মহিলা। ক্যাম্বেল আমাদের কাছে আছে একদিনের বাচ্চা খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল। এক গ্রেডের বাচ্চার গুণগত মান কেমন, ব্রিগেডের গুণগত মান কেমন, চলুন দর্শক। এক গ্রেডের বাচ্চা যদি আপনারা চিনেন তাহলে কোথায় থেকে কিনে প্রতারিত হবেন না, কেননা এক গ্রেডের বাচ্চার চিনার যে উপায়গুলা সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এক গ্রেডের এটা হলো যে খাকি ক্যাম্বেল, এক নাম্বার খাকি ক্যাম্বেল। এক একটা বাচ্চার ওয়েট দেখেন কতটুকু। এক একটা বাচ্চার ওয়েট থাকবে আপনার 50 গ্রাম, 40 থেকে 50 গ্রাম যে বাচ্চার ওয়েট থাকবে সেটা হলো এক গ্রেডের বাচ্চা। আর এক গ্রেডের বাচ্চার চিনার উপায়, ওটার কলাটা কিন্তু অনেকটা মোটা। দেখেন কলাটা কিন্তু অনেকটা মোটা, আর ওই যে পাটা কিন্তু দেখেন অনেকটা মোটা। যদি ব্রিগেড হয় তাহলে পাটা থাকবে আপনার একদম চিকন এবং কলাটা থাকবে ছোট এবং ছোট আকারে ছোট থাকবে, যেটা এটা বুঝবেন যে ব্রিগেডের। এটা হলো যে আপনার খাকি ক্যাম্বেল, যেটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, এটা যে এক গ্রেডের বাচ্চা খাকি ক্যাম্বেল। আচ্ছা, এখন আমরা যাচ্ছি দর্শক, এই যে দেখেন জেনরিং। এখন দেখছেন জেনরিং এর বাচ্চাটাও যেটা এক গ্রেডের সেটা সেম আপনার ওই যে দেখেন পাটা, ওটার কিন্তু অনেকটা মোটা, কলাটা কিন্তু অনেকটা মোটা। এটা হলো যে জেনরিং বাচ্চা। এবং বলতে পারেন খাকি ক্যাম্বেল জেনরিং এর পার্থক্যটা কি? খাকি ক্যাম্বেল এবং জেনরিং এর পার্থক্যটা না, আপনার যেটা দেখেছে যে ডিম দুটোটাই সমানভাবে দেয়। যদি আপনার ব্রিগেডের বাচ্চা হয় তাহলে ওটা মানে ঘোদে আসবে না, আর ডিম কম দিবে। আর এক গ্রেডের বাচ্চা যেটা, সেটা আপনার ডিম দিবে অনেক বেশি। সেটা চিনে আপনারা কামার করবেন। বাংলাদেশে অনেক খামারি আছে যারা মনে করেন যে এক গ্রেডের বাচ্চা বইলা ব্রিগেডের দিয়ে দিয়ে, কিন্তু আমরা চাই যে একজন খামারি আমাদের কাছে আসুক, সে জানুক, জেনে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিয়ে যাক। আমরা তাদেরকে এক গ্রেডের বাচ্চাটা দিয়ে থাকি। 1 টাকা বেশি দিয়ে হলে আমরা সরাসরি কোম্পানি থেকে নেবেন এবং একটা বিশ্বস্ত হ্যাচারি থেকে নেবেন। সবসময় আপনি একটা কথাই মাথায় রাখবেন, আপনার যাচাই বাছাই করে দেখেছে যে কোনো নিজের কামা নিজের হ্যাচারি আসে তার কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করবেন। আপনারা যদি অরিজিনাল বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই একটা ভালো হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এখানে ব্রিগেডের বাচ্চা হয়। কেন হয়, এটা কিভাবে আমরা বিক্রি করি এবং কাদের কাছে বিক্রয় করি? ব্রিগেডের বাচ্চাগুলো আমরা সাধারণত হকারদের কাছে বিক্রি করি। আপনারা দেখবেন বাড়ি বাড়ি নিয়ে ডাকতেছে হাঁসের বাচ্চা লাগবে, হাঁসের বাচ্চা লাগবে। ওরা দেখবেন না আপনাদের কাছে
একেবারে কম দামে হাঁসের বাচ্চা বিক্রি করে দিবে। কিন্তু দেখেছি এটা হলো ব্রিগেডের বাচ্চা, সে বাচ্চা হাঁস সেই বাচ্চা লালন পালন করে কখনোই আপনার লাভের ভাগিদার হতে পারবেন না। চাকরি নয়, ব্যবসা করব, নিজের ভাগ্য নিজে গড়ব, এটা হলো আমার মনের কথা। যদি হাঁস লালন পালন করেন, হাঁসের মধ্যে কিন্তু লস নাই। যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অবশ্যই আপনার হাঁসের ব্যবসার মধ্যে লাভ আছে। দর্শক, যদি আপনার 500 হাঁস লালন পালন করেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে ভালো একটা মুনাফা থাকবে। এই জন্য আমি বলছি চাকরি নয়, ব্যবসা করব, নিজের ভাগ্য নিজেই গড়ব। দর্শক, সেই কথাটা মাথায় রেখে কাজ করবেন ইনশাল্লাহ। যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে সর্ব সহযোগিতা আমি আপনাদেরকে করব, যাতে আপনারা প্রতিষ্ঠিত হতে পারেন এবং আরেকজনকে প্রতিষ্ঠিত করতে পারেন। সে পর্যন্ত দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের মতন এই ভিডিও থেকে। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।